দাজ্জাল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। সমস্ত নবী রাসূলগণ তার উম্মতদেরকে সতর্ক করেছেন তার ব্যাপারে। আমাদের নবীজির আলোচনায়ও প্রায় প্রসঙ্গ থাকত দাজ্জাল সম্পর্কে। সাহাবাদের মাঝেও এই ব্যাপারে ছিল খুব সতর্কতা। সালাফদের যুগেও ছিল যথেষ্ট আলোচনা। কিন্তু দাজ্জালের আত্মপ্রকাশের খুব নিকটবর্তী একটা সময়ে এসেও দীর্ঘ সময় পর্যন্ত দাজ্জালের ব্যাপারে আলোচনা পর্যালোচনা একেবারেই ছিল না বলা চলে। আলহামদুলিল্লাহ, ইদানিং আবার সেই আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ সচেতন হচ্ছে দাজ্জাল ও তার ভয়ঙ্কর সব ষড়যন্ত্রের ব্যাপারে। এরপরও সাধারণের মাঝে দাজ্জালের ব্যাপারে রয়েছে নানান সংশয় সন্দেহ। কারো ধারণা দাজ্জাল হবে কোনো দৈত্য দানব, কারো ধারণা দাজ্জাল কোনো সভ্যতা। আসলে কি দাজ্জাল কোনো দানব নাকি কোনো সভ্যতা? কোথায় রয়েছে সে? কবে আসবে? প্রশ্ন আসে, দাজ্জাল কি এখনো সেই দ্বীপে বন্দী অবস্থায় রয়েছে নাকি দ্বীপ ছেড়ে বেরিয়ে এসেছে? সে কি লোক সমাজে আসার আগে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর হলো, আত্মপ্রকাশ পর্যন্ত দাজ্জাল শিকলে আবদ্ধ হবে এরকম কোনো দলিল নেই। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দাজ্জাল কারো উপর ক্ষুব্ধ হয়ে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ দাজ্জাল আগমনের আগে শিকল মুক্ত হবে এমন নয়। দাজ্জালের আত্মপ্রকাশের আগ পর্যন্ত যদি শিকলে আবদ্ধ থাকে তাহলে সে ক্ষুব্ধ হবে কার উপর? বরং বের হওয়ার আগে সে শিকল মুক্ত থাকবে এবং চূড়ান্ত আগ্রাসনের আগে আত্মপ্রকাশ করবে না। সে শিকল পরিহিত অবস্থায় কোথাও গিয়ে নিজেকে কোনো কিছু দাবি করলে কেউ তা শুনবে না। কোনো মুসলিম তার ফিতনায় পা দিবে না। তার জন্য অপেক্ষমান ইহুদিরাও শিকল পরিহিত কাউকে তাদের রাজা বা সম্রাট হিসেবে মেনে নিবে না। দাজ্জালের চূড়ান্ত দাজ্জালগিরি প্রকাশ পাবে নিজেকে রব দাবি করার পর। সে নিজেকে রব হিসেবে দাবি করার আগে নিজেকে নবী দাবি করবে, কিন্তু তখন তার ভেলকি প্রতারণা ফিতনা প্রকাশ পাবে না, বরং নিজেকে রব দাবি করার সময় তার অলৌকিক ক্ষমতা, প্রতারণা এবং ধোঁকাসহ যাবতীয় ফিতনা প্রকাশ পাবে। ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রথমে দাজ্জাল নিজেকে নবী দাবি করবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পরে কোনো নবী নেই। তারপর সে আরো অনেক কিছু দাবি করবে, এমনকি বলবে, আমি তোমাদের রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ তোমরা মৃত্যুর আগে তোমাদের রবকে দেখতে পাবে না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, তারপর দাজ্জাল বলবে, আমি নবী। তারপর সে বলবে, তোমাদের রব। তারপর সে অলৌকিক কাজ করে দেখাবে। কাজেই দাজ্জালের বৈশ্বিক ফিতনা প্রকাশ পাবে নিজেকে রব হিসেবে দাবি করার পর। এর আগে সে নিজেকে নবী হিসেবে দাবি করবে। কাজে আসল রূপে বের হওয়ার আগে সে শিকল মুক্তই থাকবে, এমনকি সেই নির্জন দ্বীপেও থাকবে না। মনুষ্য সমাজে নিজেকে নবী হিসেবে দাবি করতে থাকবে। অথচ আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 30 জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। অনেকেই প্রশ্ন করে থাকে, তাহলে কি 30-এর পরেরগুলো সত্য নবী? অর্থাৎ নবী দাবি করার সংখ্যা যদি 30-এর অধিক হয় তাহলে কি পরের নবীগুলো সত্য? জবাব হচ্ছে না, 30-এর পরের গুলো মিথ্যাবাদী ও ভণ্ড।
কেননা অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুকের আগমন ঘটবে, তারা সকলেই নবুয়াতের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। হাদিসটির শেষে এও লেখা রয়েছে, লা নাবিয়া বাদি, অর্থাৎ আমার পরে আর কোনো নবী নেই। কাজেই 30 জনের পরের গুলো কিভাবে সত্য নবী হতে পারে? হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এই বিষয়ে বলেন, এই 30 জন মিথ্যাবাদী বলতে বিশেষভাবে ওরাই উদ্দেশ্য যাদের দাপট অর্থাৎ প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ মানুষের ভিতর তাদের প্রচারণায় সন্দেহ সৃষ্টি হবে। এই হাদিসের আরবিতে দাজ্জালন শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মিথ্যুক দাজ্জালও নিজেকে আল্লাহ দাবি করার আগে নবী দাবি করবে। তার আসল রূপে আসার আগে একজন সংস্কারক, শান্তিকামী নেতা ও মহান দিশারি নেতা হিসেবে সমাজে পরিচিত থাকবে। অতঃপর আল্লাহ দাবি করার পর তা পুরোপুরি মুক্তি ও আসল রূপ প্রকাশ পাবে। তার আগে বিভিন্ন বিধি নিষেধ দ্বারা সে কুণ্ঠাসা থাকবে, আল্লাহ ভালো জানেন। তবে এই মুহূর্তে দাজ্জাল কোথায় রয়েছে তা আমরা জানি না। সে কি শিকলবদ্ধ না শিকল মুক্ত তা আমরা জানি না। তবে সে কোথাও ঘাপটি মেরে রয়েছে এটা সুনিশ্চিত। আমরা শুধু জানি বাইসানের খেজুর বাগান কমতে শুরু করেছে, তাবারিয়া উপসাগরে পানি শুকিয়ে যাচ্ছে, ইয়াহুদিরা তাদের সম্রাটের আগমনের জন্য অপেক্ষায় রয়েছে, সে খুব শীঘ্রই এসে পড়বে, খুব শীঘ্রই। দাজ্জাল মদিনার পূর্ব দিকের পারস্য অঞ্চল খোরাসান থেকে বের হবে। দাজ্জাল পৃথিবীর এমন এক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটা প্রাচ্যে অবস্থিত এবং যাকে খোরাসান বলা হয়। তার সঙ্গে একদল মানুষ থাকবে, তাদের একটি দলের লোকদের চেহারা স্ফীত ঢালের মতো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান। এখানে একটি জিনিস খেয়াল করার মতো, দাজ্জাল যখন আসবে তখন মসজিদের নববীতে সাদা ভবন আখ্যা দিবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে সময় এই কথাটি বলেছিলেন তখন মসজিদের নববী সম্পূর্ণ মাটির তৈরি ছিল। আর এখন যারা হজে গিয়ে মসজিদের নববীকে দেখেছেন তারা ভালো বলতে পারবেন দূর থেকে কিংবা কোনো উঁচু জায়গা থেকে অন্যান্য ইমারতের মাঝে তাকে পুরোপুরি একটি সাদা ভবনের মতোই মনে হয়। এমনকি স্যাটেলাইটের সাহায্যে মসজিদে নববীর একটি চিত্র ধারণ করা হয়েছিল, তাতে এই মসজিদটিকে সাদাই দেখা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সত্যই না বলে গেছেন। তিনি যে সত্য নবী তা অন্যান্য অনেক হাদিসের মতো এই হাদিস থেকেও সুস্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা এবং মদিনা ছাড়াও দাজ্জাল আরো 2টি জায়গায় প্রবেশ করতে পারবে না। মদিনার আনসার সাহাবী এর মধ্যে থেকে একজন একবার এক সাহাবী এর কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে তা আমাকে বলুন। তখন তিনি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস শুনিয়ে দেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে তোমাদের মাঝে 40 দিন থাকবে। সে দুনিয়ার প্রতিটি পানির স্থানে পৌঁছে যাবে, অর্থাৎ সমস্ত এলাকায় পৌঁছে যাবে। সে 4টি মসজিদে প্রবেশ করতে পারবে না, মসজিদুল আল হারাম, মদিনার মসজিদ, সিনাই মসজিদ এবং মসজিদুল আল আকসা। প্রশ্ন এসে যায়, দাজ্জাল যদি মক্কায় প্রবেশ করতে না পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
স্বপ্নে তাকে মক্কায় দেখলেন কিভাবে, তার চেহারার বর্ণনা কিভাবে দিলেন? এই প্রশ্নের উত্তর হলো, দাজ্জাল শেষ জামানায় তার ফিতনার সময় মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় দাজ্জালকে স্বপ্নে দেখেছিলেন। যেহেতু নবীগণের স্বপ্ন সত্যি, সেহেতু দাজ্জাল সেই মুহূর্তে সেখানে ছিল। কিন্তু শেষ জামানায় তার দাজ্জালি ফিতনার সময় সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে সপ্ত আকাশে ভ্রমণ রজনীতে একবার দেখেছিলেন। আল্লাহ অধিক জ্ঞাত। দাজ্জালের অনুসারীদের মধ্যে তুর্কি লোকেরা থাকবে। তাদের চেহারা হবে চ্যাপ্টা অথবা স্ফীত ঢালের মতো। তাদের মুখের সামনে ঢাল থাকবে নাকি তাদের মুখে এমন থাকবে আল্লাহ জানেন। তাদের পায়ে থাকবে পশমের জুতা। এর দ্বারা প্রতীয়মান যে তুর্কিরা দাজ্জালের অনুসারী এবং সহযোগী হবে, আল্লাহ ভালো জানেন। অনারবদের কিছু লোক দাজ্জালের অনুসারী হবে। কিয়ামতের আগে হুজ ও কিরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর মধ্যে যুদ্ধ হবে। যাদের চেহারা লাল বর্ণ, চেহারা যেন পিটানো ঢাল, নাক চেপ্টা, চোখ ছোট এবং জুতা পশমের। কিরমান ইরানের একটি নগরের নাম। বর্তমানে ইরানের জনসংখ্যার দিকে থেকে এর অবস্থান 10ম। উল্লেখ্য, ইরান, তুর্কি এবং ইসরায়েল তিনটি বড় অনারব দেশ। এছাড়াও মদিনার কাফির মুনাফিক সেখান থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দিবে। দাজ্জাল মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। এই সময় মদিনা 3 বার কেঁপে উঠবে। তখন সকল কাফির ও মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। অর্থাৎ এই 3 কম্পনের মাধ্যমে মদিনা থেকে কাফির ও নিফাকগ্রস্ত সকলেই বের হয়ে আসবে। অনেক সময় মা খালারা চালনিতে চাল রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে চাল থেকে কালো চাল আলাদা করে থাকেন। এখানেও প্রায় একই রকমের ঘটনা ঘটবে। মহান আল্লাহর ইচ্ছায় ভূমিকম্পের মাধ্যমে মদিনার মাটি থেকে কাফির ও মুনাফিককে আলাদা করে দিবে। ভালো থেকে মন্দ আলাদা হয়ে যাবে। মিথ্যুক দাজ্জাল আর সত্যবাদী ইমানদারদের দল আলাদা হয়ে যাবে। হক আর বাতিল আলাদা হয়ে গেলে মদিনায় তখন অবস্থান করবে ইমানদারগণ এবং তাওহীদবাদীগণ। তাদেরকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না, তার দলে ভিড়াতেও পারবে না। মুসলিমদের বিজয় সুনিশ্চিত।